নবী পাকের সঙ্গে একদিন চাচা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা হচ্ছে। নাম তার আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আলোচনা হচ্ছে। ও ভাতিজা মুস্তাফা, আমি ছোট্টবেলাতেই জেনেছিলাম আপনি একজন পাওয়ারওয়ালা আল্লাহর নবী হবেন। কিভাবে আপনি জেনেছেন? বলে কিছু শোনা আর কিছু দেখা। কোনটা আগে শুনবেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন তাহলে আমাকে আগে আপনি শোনাটাই শোনান, কি শুনেছেন? সঙ্গে সঙ্গে বলছেন ও মুস্তাফা, আমি জেনেছিলাম, শুনে রাখুন ছোট্টবেলাতেই যে আপনি শ্রেষ্ঠতম নবী। কি শুনেছি? আমি শুনেছি আপনার যখন জন্ম হয়েছে দুনিয়ায় তখন আপনার নাড়ি কাটা হয়েছে, কারণ দুনিয়ার জমিনে সন্তান জন্ম নিলে নাড়ি কাটা হয়, আর আপনার নাড়ি নাকি পেটের ভিতর থেকে কাটা অবস্থাতে এসেছে। আর কি বলতেছেন? ওগো মুস্তাফা, আমি দেখি শুধু এতটুকু নয়, দুনিয়ার জমিনে বাচ্চা জন্ম নিলে তার খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। আপনাকে কে জানি পেটের ভিতর থেকে মুসলমানি করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওগো মুস্তাফা, শুধু এতটুকু নয়, আমি শুনেছি যখন দুনিয়ায় আপনি আগমন করেছেন, আজ কোন বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে দুর্গন্ধ নিয়ে জন্ম নেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জগৎকে আপনার মিলাদ পাকে সুগন্ধময় বানিয়ে দিয়েছে। আয় মুস্তাফা, শুধু এতটুকুই নয়, আয় মুস্তাফা এতটুকুই নয়, আমি আবু তালিব যেটা শুনেছি সেটাই বলতেছি। কি আর শুনেছেন? ওগো মুস্তাফা, আমি জানি যে তোমার সম্মান বড় উঁচু, তুমি সাধারণ কিছু নও, তোমার পাওয়ার অনেক উঁচু। শুধু এতটুকুই নয়, আমি শুনেছি চোখে সুরমা লাগানো, চুলগুলো আঁচড়ানো। শুধু এতটুকুই নয়, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, সবাই আছে উলঙ্গ হালাতে, আর তোমার জন্ম হয়েছে পর্দা হালাতে। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় চাচা, আর কি জানেন আপনি? ও মুস্তাফা, তুলনা তো নাই তোমার, এগুলো আমার শোনা। শুধু এতটুকুই নয়, আর চোখে দেখা কথা আমি বলবো। ওগো মুস্তাফা, চোখে দেখেছি যখন তুমি ছোট্ট হালাতে তোমাকে দুনিয়ার জমিনে কাপড়ে করে যখন শুইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যেন আকাশের সূর্য নিচে নেমে আসতেছে। আমি আবু তালেব ছুটে গেলাম, চিৎকার মেরে উঠতেছে, হায় হায়, সূর্য বুঝি গায়ের উপরে নেমে আসবে। 2,40,000 মাইল দূরের সূর্য যখন নিচে নেমে চলে আসতেছি, হঠাৎ করে আমি দেখলাম সূর্যটা মাথার উপরে উঠে থেমে গেল। জোরে বলো জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হবে। কি হচ্ছে? আলোকিত। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন।
নবী পাকের তুলনা নাই। এই জওয়ান যুবকেরা আমার, এমন রাসূলে পাক আল্লাহ পাক বানিয়েছেন। শুধু এতটুকুই নাই, আয়ে মুস্তাফা এতটুকু নয়, আমি দেখেছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আমি হঠাৎ করে আরো বলি তার বাড়িতে তো আলাদা ঘটনা। আরো আমি দেখি, আমি দেখতেছি আকাশের চন্দ্র যেন সঙ্গে সঙ্গে আপনার ইশারায়, যখন আপনি সাজদাতে গিয়েছেন, সাজদা থেকে আপনি বসে গেছেন, এমন করে সাজদা থেকে আপনি বসেছেন, বসার পরে অঙ্গলিকা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র আপনার কিনা দুলতে লেগেছে। আমার তো বুঝে আসে না, এরকম হালাত আমি চোখে দেখেছি। আমার নবী পাক বলে, চাচাজি চাচাজি আপনি কি জানেন ওই চন্দ্র আমার সঙ্গে কি বলতেছিল? না 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 ভাতিজা, আমি জানি না। আল্লাহর হাবিব বলতেছেন, ও চাচাজি ভালো করে শুনে নেন, পৃথিবী সারা জমিনে ওই চন্দ্র আমাকে বলতেছিল, মুস্তাফা মুস্তাফা মুজতাবা, পৃথিবী সারা জমিনে আল্লাহ পাক আপনার খেলনা আমি চন্দ্রকে বানিয়ে দিয়েছে। আমি আবু তালিব চোখে দেখেছি, ভাতিজা মুস্তাফা